আমার সামনে যদি কোরআনকে অবমাননা করা হয় আমাদের কিছু যায় আসে না, কিন্তু যদি আপনার বাপ ভাইকে কেউ যদি একটু কুটো কথা বলে, দেখবেন বাড়ি থেকে সবচেয়ে যেটা বড় দা সেটা নিয়ে বের হয় কিনা বলেন, সেটা নিয়ে কিন্তু বের হয়। কিন্তু দেখবেন যদি কোরআনকে অবমাননা করা হয়, যদি কুটুক্তি করা হয় নবীকে নিয়ে, দেখবেন একটা লোকও বের হয় না। ও বলবে যে কি করার দরকার আছে, যা হয়েছে হয়েছে, কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, ফেরাউনের সময়কালে যখন আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম তো সবাই জানেন, এই আসিয়ার মাথার চুল অনেক লম্বা ছিল, আর অধিকাংশ সময় জান্নাতি নারীদের চুল ছিল অনেক লম্বা। বলে কেমন লম্বা? হাদিস বিশারদগণ লিখেছে যে হযরতে আসিয়ার চুল এরকমটা ছিল যে উনি যখন গোসল করতেন, গোসলের পরে চুলগুলো রোদ্রে শুকায় দেওয়া লাগতো, মানে শুকাইতে দেওয়া লাগতো। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এই চুল শুকানোর জন্য একজন দাসী নিযুক্ত ছিলেন, তার নাম হলো মাসিতা। কি নাম বললাম? মাসিতা। এই মাসিতা গোপনে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। হঠাৎ করে একদিন যখন মাসিতা হযরতে আসিয়ার চুল আশ্রানো নিয়ে ব্যস্ত ছিল, হঠাৎ করে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা মাটিতে পড়ে যায়। এই চিরুনিটা ওঠানোর সময় এই দাসী হঠাৎ করে বলে ফেলে বিসমিল্লাহ বলে উঠায়। বিসমিল্লাহ শব্দের অর্থ আমি হলো আল্লাহর নামে শুরু করছি। হঠাৎ করে ফিরাউনের কন্যা এই কথাটা শুনে ফেলে। ফিরাউনের কন্যা ছোট মানুষ, সে তো আর বুঝতে পারে নাই, বাবার কাছে দৌড় দিয়ে চলে গেছে, যা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, ওই যে আমাদের যে দাসী কেন যেন বিসমিল্লাহ পড়ে নিল, মানে আমি আল্লাহর নামে শুরু করে দিছি, আমি প্রভুর নামে শুরু করে দিছি বাবা। তাহলে তুমি ফেরাউন যদি বাপ মানে খোদা হয়ে থাকো, তাহলে উনি কোন আল্লাহর নামে বা কোন প্রভুর নামে চিরুনিটা তুললো আমি জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফেরাউনের মাথার তার ছিঁড়ে গেল, গভীর রাগান্বিত হয়ে গেল। বিচার বসানো হলো, বিরাট একটা জনসমক্ষে বিচার বসানো হলো। এবার দাসীকে ডাক দেওয়া হলো। দাসীকে ডাক দিয়ে বলল, ওরে দাসী, তুমি কোন আল্লাহর ইবাদত করো? তুমি কোন আল্লাহর নামে কাজ শুরু করো? তুমি কোন প্রভুর নামে কাজ শুরু করো? কাজ শেষ করো, আমরা জানতে চাই। এবার মাসিতা দাসী ডাক দিয়ে বললেন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ আমাকে ভালো রাখার মালিক, যে আল্লাহ আমাকে খানা খাওয়ানোর মালিক। আমি তো সেই আল্লাহর ইবাদত করি, আমি তো সেই আল্লাহর দাসত্ব করি, আমি অন্য কোন মানুষের দাসত্ব করতে চাই না। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এবার ডাক দেওয়া হলো, বিচার বিভাগের কার্যক্রম শুরু করা হলো। বিচার বিভাগের কার্যক্রম যখন শুরু করা হলো, এক একজন এক এক ধরনের বুদ্ধি দিচ্ছেন কিভাবে দাসীকে শাস্তি দিলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। একের পর এক শাস্তি দেওয়ার পরিকল্পনা যখন ফেরাউন করছিল, হঠাৎ করে একজন বৃদ্ধ মুশরিক কাফের ডাক দিয়ে বলল, ও বাচ্চা ফেরাউন, মা তার সন্তানের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয়। এবার ওই দাসীর 3টা সন্তান ছিল। কিতাব ঘাটলে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়াতে বর্ণনা রয়েছেন প্রথম সন্তানের বয়স ছিল 9 বছর অথবা 7 বছর, দ্বিতীয় সন্তানের বয়স ছিল 4 থেকে 5 বছর, আর আরেকটা সন্তান ছিল একদম কোলে ধারণ করা। এবার মাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, ও দাসী, তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবানি? দাসী, তুমি জানায় দাও, তুমি ইসলাম ধর্ম ছাড়বা নাকি তোমার সন্তানদেরকে হত্যা করব? এবার মাকে যখন এই ধরনের কথা বলা হয়, আপনি বলেন তো কোন মা কি চায় তার সন্তান
তার চোখের সামনেই মৃত্যুবরণ করুক, এটা কি চায়? দুনিয়ার জমিনে সবচাইতে স্বার্থ ছাড়া যদি আপনাকে কেউ ভালোবাসে, দুনিয়ার জমিনে বলেছি, স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে সেটা হলো আপনার মা। এখানে অনেকেই বসা আছেন, এই যে মুরব্বী বাবাজিরা বসা আছেন, এই যে যখন ওয়াজ মাহফিল শেষ করে বাসায় যাবে, যা তাকায় দেখবে তার বাসায় তার মা নাই রে ভাই। কোন যুবকের জানি মা নাই, কোন বৃদ্ধার জানি মা নাই। তারা এখন হয়তো বা 2-3টা সন্তানের পিতা হয়ে গেছে, তারপরেও কেন যেন মায়ের শূন্যতা অন্তরে কেন যেন অনুভব হয়। যার দুনিয়াতে মা নাই সে ভালোভাবে জানে, আবার অনেকের মা আছে কেন যেন তার সঙ্গে দুর্ব্যবহার করে। পৃথিবীর সবচাইতে উত্তম ব্যবহারটা করা উচিত তার বাবা মার সঙ্গে, কিন্তু আমাদের সমাজে এখন অনেক মানুষ রয়েছে দেখবেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যবহারটা বাবা মার সাথে করে। কথা বলেন ঠিক কিনা?